আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেছেন এগুলো হলো সিমের বিচি। এখানে সিম চাষ করা হয়েছে পাহাড়ি এলাকায়। এই যে দেখুন কি সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে, সিমের ফুল। কিন্তু সিমের ফুলের মাধ্যমে কিছু পোকা বসে। এই যে সিমটা দেখতেছেন, এই সিমটা কিন্তু অনেক সময় পোকা আছে, পোকা এগুলা ছিদ্র করে দেয়। এটার বলা হয় কাটামাছি। দেখেন এই সিমের মাধ্যমে যে কাটামাছিগুলা বসে কিংবা বিভিন্ন রকমের পোকা বসে, এখানে স্প্রে করতে হয়। সিমের মাধ্যমে, সিম গাছের মাধ্যমে কিন্তু আপনার কীটনাশক ব্যবহার করতে হয়, স্প্রে করতে হয়। স্প্রে করলে আর এখানে পোকামাকড় বসে না। আপনারা জানেন সিম গাছে অনেক সময় দেখা যায় সিমের মাধ্যমে যখন কাটামাছি বসে, কাটামাছি বসে সিমটাকে ছিদ্র করে দেয়। যখন সিমটাকে ছিদ্র করে দেয়, তাহলে সিমটার ভিতরে একটা পোকা জন্ম হয়, লাল হইয়া কিংবা সিমটা বাঁকা হইয়া সেখানে পোকা জন্ম হয়, একটা থেকে আরেকটারে পায়। তাই প্রতিদিন আপনারা খেয়াল রাখবেন, যখন আপনারা জ্বালানি ব্যবহার করেন, যেমন চুলোর ছাই, যেমন আপনারা খড়ি কিংবা লাখড়ি যখন জ্বালান, জ্বালানির পরে যে যে ছাইগুলো হয়, এখন শীতকাল, এগুলো হলো শীতকালীন সবজি। তাই শীতকালে আপনারা এই ছাইগুলা সিম গাছের মাধ্যমে মেরে দিবেন। তাহলে এখানে কোনো প্রকারের পোকামাকড় বসতে পারবে না, এগুলা এই পোকাগুলা আর থাকবে না। কুয়াশা থাকাকালীনে, যেমন আপনি সিম গাছে যখন ছাই ব্যবহার করবেন, ঠিক ভোরবেলায় কুয়াশা থাকাকালীনে তখন এই ছাইগুলা যখন মারবেন, তখন সিম গাছের পাতায় উপরে নিচে এগুলা মেরে দিবেন। মেরে দেওয়ার পরে সিম গাছে আর পোকা থাকবে না, আর কাটামাছিও তেমন আক্রমণ করতে পারবে না। খেয়াল রাখবেন, কাটামাছি যখন সিম গাছে বসে কিংবা সিমের মাধ্যমে ফুনি দেয়, তখন আপনারা কীটনাশকের দোকানে যাবেন। কীটনাশকের দোকানে গেলে এখানে আপনাকে ওষুধ দিবে, এগুলো স্প্রে করলে আর কাটামাছি থাকবে না। যে কোনো সময় আপনারা বিষ স্প্রে করবেন। বিষ স্প্রে করার সময় মুখে একটা মাস্ক ব্যবহার করবেন এবং আসরের নামাজের পরে আপনারা বিষগুলা স্প্রে করবেন। তাহলে আর আপনার শরীরের জন্য কোনো সমস্যা হবে না। এই হিসাবে আপনারা সিম চাষ করতে পারেন। দেখেন এখানে পাহাড়ি এলাকায় সিম, বিভিন্ন রকমের সবজি এখানে কি সুন্দরভাবে হয়, কিংবা এখানে চাষাবাদ করা হচ্ছে, এগুলো হবে যথেষ্ট পরিমাণ, ইনশাআল্লাহ সিম হবে। সিমের মাধ্যমে আপনারা অনেকটা লাভ, কারণ আপনারা জানেন সিম আমাদের অনেক সময় এটা যতই খাই ততই কিন্তু ভালো লাগে। এবং কি সিমের বিচিগুলো আমরা শুকাইয়া এগুলা ডাউল হিসাবে ব্যবহার করি। বর্ষাকালীনে যখন সিম থাকে না, কিন্তু সিমের বিচিগুলো আমরা ডাউল হিসাবে ব্যবহার করি। সিম আমাদের একটা প্রধান একটা খাদ্য, এটাতে অনেকটাই ভালো লাগে, সুস্বাদু খাদ্য। তাই আপনারা সিমের চাষাবাদ করতে পারেন। আপনি ইচ্ছে করলে যারা শহরবাসী আছেন, আপনারা ফলের কেরাটেও চাষাবাদ করতে পারেন। তাই সিম চাষ করুন, নিজে স্বাবলম্বী হন এবং কি নিজের খাদ্যের চাহিদা মিটাই, কিছু বাজারেও বিক্রি করতে পারবেন। কিংবা সিম আপনি শুকাইয়া বিচিগুলা আপনি সংগ্রহ করে রেখে দিলে পরবর্তী